তিনটে পাপ জীবনে করবেন না যারা বাড়িতে পুজো করেন। এইবার কখন কখন ডাকবেন আমি বলে নি। একবারে কুঁড়িগুলো গোবিন্দ সেবায় লাগবে না। কুঁড়ি আগেই বলেছি, এই যে কুঁড়িগুলো সামনে, এগুলো গোবিন্দ সেবায় লাগবে না। আর যেগুলো ফুটে একবারে ঝরে গেছে ও আর গোবিন্দ সেবায় যাবে না। তাহলে গোবিন্দ সেবায় কখন লাগাবে? যখন থাকবে যৌবন তখন করো কৃষ্ণ ভজন। কেন? তখন তোমার এক মন। এক মন সমান কত কেজি? 40 কেজি। প্রত্যেকটা মানুষের জীবনে 10টা দশা আসবেই। লালস্য উদ্বেগ জাগজা ক্ষীণতাং জড়িমাঙ্গতা বৈরাগ্য ব্যাধিরস্য উন্মাদ মোহ মৃত্যুম দশম দশা। বোঝা গেল? এইবার বলি, যখনই বড় হলে বাবা মা দেখলো ছেলে মেয়ে বড় হয়েছে, এবার কি দিতে হবে? বিবাহ। কারা করেছেন হাত তুলুন। কেউ করেনি। সব বিয়ে করে বসে আছে, বিবাহ কেউ করেনি। বিবাহর বিরাট বড় চ্যাপ্টার, বিরাট ব্যাখ্যা, যাহাকে বিশেষভাবে বহন করা হয়। যাই হোক, বিয়েটাই ধরে নিলাম। অর্ধাঙ্গিনী, তাহলে অর্ধেক মন দিতেই হবে। রইল কত? 20। আর বুড়ো বয়সে ভজন হবে তো হাফ হয়ে গেছে মন। এই বিয়ে করেছো কিসের জন্য? না পুত্রং কিয়তে ভার্যা, পুত্র লাভের আশায় বিয়ে করা। পুত্র কি করবে? বললে বেঁচে থাকতে ভাত দিক বা না দিক, মরে গেলে পিণ্ডিটা তো দেবে। পুত্রং পিণ্ডং প্রয়োজন। মৃত্যুর পর আসতে আমাদের আত্মা পুং নামক নরকে চলে যায়। আর এই পুং নামক নরক থেকে ত্রাণকারী ব্যক্তিকে বলা হয় পুত্র। তাহলে ছেলে হলো, তাকে দিলাম 10, শুরু হলো জীবনের লস। হাসলে হবে না, রাগ করলেও হবে না, আশাই তো জগৎ। বলো, ছেলে হলেই বাবা মার আশা ছেলেকে ডাক্তার করব। হ্যাঁ, বাবা মা সবার প্রথম ইচ্ছা আমার ছেলেকে ডাক্তার করব। আর দেখবেন ওই বাপ মাই ওষুধ বিহনে মরবে। এ ভগবানের এরকমই সিস্টেম। কার কপালে কি লিখেছে যায় না রে বলা, যায় না রে বলা। কাউকে দিল অট্টালিকা, কারো গাছতলা, কারো গাছতলা। যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল, অগভীর তার ভূমিতল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল, কারো দু নয়নে জল। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, লক্ষ লক্ষ টাকা। কেউ বা বাপের জমানো ধন জোয়ায় করে ফাঁকা, জোয়াই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। লীলাময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল, কারো দু নয়নে জল। আশাই জগৎ। ছেলে বড় হয়েছে, ছেলের বিয়ে দেব, বউ মানবো, বৌমার রান্না ভাত খাবো, কলিকালে হবে না। এক বালিশে পড়লে মাথা, মনের কথা হয় গো যাতা। এক বালিশে পড়লে মাথা, মনের কথা হয় গো যাতা। বাবা মাকে করে পর, যাকে নিয়ে বাঁধলি ঘর, বাবা মাকে করে পর, যাকে নিয়ে বাঁধলি ঘর। যাকে তুই বাঁচলি ভালো, সে কি তোর সঙ্গে গেল, যাকে তুই বাঁচলি ভালো, সে কি তোর সঙ্গে গেল। শেষে গোবর ছড়া দিল রে, অমঙ্গলটা বিদায় হলো। আজকে মরলে কালকে বাসি, যাকে এত ভালোবাসি, গোবর জল ছড়া দেবে সেই প্রিয়। এটা উত্তর গোষ্ঠীর জন্য বলছি, ঘরে ফিরতে হবে না। আর ফিরে যাবার দিনে দেখবেন গোবর জল নিয়ে রেডি। আপদ বিদায় হলো। জয় রাধে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে ছেলের বিয়ে দিয়ে বউ মানলাম, তাকে দিলাম 5। মন আর কত আছে? 5। দাদু বুড়ো বয়সে ভজন করবে। আর 5 আছে, 5 পয়েন্ট মন আছে, হাতে আছে 5। এবার বয়স বাড়ছে, শুরু হয়ে গেছে শিরায় শিরায় খাঁচ। উঠতে গেলে লাঠি, বসতে গেলে মাটি। যখনই কোথাও বসে দেখবেন সামনে জায়গা খুঁজছে, কোথা দিয়ে গলাবে। আমাবস্যা পূর্ণিমা হলেই হাঁটুর ভেতর কট 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 কট, রাস্তা কিছু।
এইবার একটা নাতনি হয়েছে, ও দাদু, ও দাদু আসন পেতে বসে। তাহলে নাতনি হলো, তাকে দিলাম 3, হাতে আছে কত? 2। ভজন হবে? তুমি বলো। আর ভজন হবে বুড়ো বয়সে? আসন পেতে দাদু বসেছে, ভগবানকে ডাকবে, নাতনি পিছন দিক দিয়ে এসে দাদুর কাঁধে উঠেছে, দাদু দোল দোল, দাদু দোল দোল, ভজন হয়ে গেল। কি ঠাকুমা নলিন গুড়ের রাজভোগ গোপালকে দিয়েছে খেতে, বাইরে এসে হরিনাম করছে, ঠাকুরকে খেতে দিয়েছে, নাতি টুক করে সাইড দিয়ে ঢুকে পড়েছে, ঠাকুমা তো এক মনে নাম করছে, ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, খেলিবার প্রবন্ধে কইল খোল করতা, খেলিবার প্রবন্ধে কইল খোল করতা। গয়ে গড়াগড়ি যান প্রভু নিজ সংকীর্তনে, ঘরে ঘরে হরি নাম বিলায় সর্বজনে, ঘরে ঘরে হরি নামে বিলান সর্বজনে। উচ্চ ঈশ্বরে কাঁদে প্রভু জীবের লাগিয়া, চেতন করানো জীবে কৃষ্ণ নাম। হাততালি দিয়ে দরজা খুলেছে, পাটি তো আধখানা খেয়ে পালিয়ে গেছে। ঠাকুমা দরজা খুলে দেখছে গোপালের সামনে আধখানা ছড়িয়ে আছে। ওগো দেখে যাও আমার গোপাল খেয়েছে, আমার গোপাল খেয়েছে। আরে শালা গোপাল খানে তোর কপাল খেয়েছে, গোপাল খেয়েছে। তাহলে আর ভজন হবে বুড়ো বয়সে? হাতে আছে। সত্যি কথা বলো ঠাকুমা, সংসারে অশান্তি হলে ভগবানের কাছে যাওনি? ঠাকুর, এই পাপের সংসার থেকে আমাকে তুলে নাও, ভগবান আমাকে তুলে নাও। ভগবান, তোমার কাছে একটাই নিবেদন, শুধু যাবার আগে যেন নাদ জামাইটা দেখে মরতে পারি। কি হবে? নিজের কাছে 2, ওইটাই নাদ জামাইকে দিয়ে বা শ্মশানে গিয়ে শুয়ে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে চলুন 3টে টাইম ডাকার কথাটা বলে দিয়ে আমি চলে যাই। 3টে টাইম কখন ডাকবেন? একদম দুপুর বেলা, মধ্যাহ্নকাল। যৌবনকাল মানে মধ্যাহ্নকাল, দুপুর বেলা। এই যে মধ্যাহ্নকালোচিত লীলা আপনারা শুনলেন না? কি সূরজ পূজা লীলা শুধু শুনলে হবে না। এই সূর্য পূজা কলিযুগে, সত্য যুগে সূর্য পূজা কে করেছিল? সুরদ রাজা। তেতা যুগে কে করেছিল? রামচন্দ্র। দাপরে কে করেছিল? রাধারানী। কলিযুগে কে করলেন? মহাপ্রভু। যেটা আমরা এখন আর করি নে, করে কারা? বিহারীরা। দেখবেন কালী পুজোর সময় ছট পূজা, এই ছট পূজার বিশুদ্ধ বাংলা নাম হলো সূরজ পূজা। বুঝতে হবে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। তাহলে মধ্যাহ্নকালে যখন ভাতের থালা নিয়ে বসবেন, আসতে আমি একদম খুলে বলছি, সবাই তো আর নিরামিষ ভোজী নয়, কারণ বেশিরভাগ মানুষই আমিষ আহার করে। আমিষ মানে বোঝেন তো? এইবার আমিষ দ্রব্যটা নেওয়ার আগে ভাতের থালাটাকে একটা প্রণাম করে নেবেন। কি বলে? জয় জনার্দন, ভোজনেচ জনার্দন, জয় জনার্দন, আমি সেবায় বসলাম, তুমি সাক্ষী থেকো। কেন? এতে কি লাভ হবে আপনার? 3টে উপকার হবে, লিখে নিন। কি কি 3টে উপকার? যত জন্ম আপনি মানব কুলে জন্মাবেন, জীবনে কোনোদিন অন্যের কষ্ট হবে না। 1, 2, খাদ্যনালার শ্বাসনাল পাশাপাশি 2টো খাল। এদিকের মাল যদি হয় বেসামাল পাঁচু, তাহলেই তুমি স্ট্যাচু। যদি খেতে খেতে আপনার মৃত্যু হয়ে যায়, সংহিতা বলছে আপনি গোলক বৈকুণ্ঠ ধামে জায়গা পাবেন। 3, যার জিনিস তাকে না জানিয়ে খেলে চুরি করে খাওয়া হয়, আর চুরির মাল ভেতরে গেলেই ডিস্টার্ব করবে। প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে মনে নেওয়া গেল। 2, কখন ভগবানকে ডাকবেন? রাত্রিতে। এটা আপনারা খুব ভালোভাবে করতে পারবেন। সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়লো, আপনিও শুতে যাবেন, বিছানায় গেলেন, পূর্ব দিকে মুখ করে বসবেন, ভগবানের উদ্দেশ্যে একটা প্রণাম করবেন। কি বলে? শয়নে পদ্মনাভঞ্চ, হে পদ্মনাভ
আমি শয়নে যাচ্ছি, সকালে যদি সেন্টার খোলে তো ভালো, আর যদি না খোলে তোমার চরণে একটু জায়গা দিও। চোখ খুললে সকাল, না খুললে পরকাল। তবে চেষ্টা করবেন, প্রত্যেককে বলছি, পূর্ব দিকে মাথা রেখে ঘুমানোর। তাহলে আজ যাই পারে হোক আপনি স্ট্রোক হয়ে মরবেন না। এটা কোথায় বলা আছে? গরুড় পুরাণে। গরুড় পুরাণে পরিষ্কার বলা আছে, পূর্ব দিকে ঘুমালেন, দেখবেন ঘুম ভালো হবে, দুশ্চিন্তা হবে না। পশ্চিমে মাথা রেখে 5 মিনিট শুন, আস্কুর পাস্কুর চিন্তা এসে মাথার মধ্যে ঢুকে যাবে। উত্তরে মাথা রেখে শুন, দেখবেন স্বপ্ন দেখবেন ঘন ঘন, এই বোধহয় পড়ে যাচ্ছি, এই বোধহয় অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। প্রত্যেকটা নির্দেশ আছে গরুড় পুরাণে মানব জীবনের চলাফেরা। ভক্তমণ্ডলী আমি দিক বলতে পারবো না, আমি মেনশনস করে দিচ্ছি, দিকটা আপনাদের বুঝতে। এটা কোন দিক? উত্তর, পূর্ব, দক্ষিণ। আচ্ছা দক্ষিণ, তাহলে এটা পূর্ব। একটা দিক বলে দিলে আমি পটপট বলে দেবো, বাকি বলতে পারবো না, কারণ আমি তো ঘুমিয়ে এসেছি। আসার পরে এরা ডাকলো, দাদা এসে গেছি, তো চল। কারণ সত্যি কথা বলতে আপনাদের কি পায়, এই একটা সপ্তাহ আমার জীবন যুদ্ধটা খুব নির্বিষহ চলছে, খুব জোর চলছে, খুব কষ্টকর। মুম্বাই থেকে নেবে মেদিনীপুর, মেদিনীপুর থেকে নেবে আপনাদের বহরমপুর, বহরমপুর থেকে গেলাম বাঁকুড়া, বাঁকুড়া থেকে এক দিনে সকালে বহরমপুর, রাতে বাঁকুড়া, এইরকম চালিয়েছে। যাই হোক ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে 2টো টাইম ভগবানকে ডাকা হয়ে গেল, 3টে টাইমটা বুঝে নিলেই শেষ। 3বার কখন ডাকবেন একটু বুঝে নিন। 3বারেরটা একটু কঠিন ব্যাপার আছে, তবে উপকার কি আছে সেটা পরে বলছি। একটু কঠিন আছে, করতে পারলে বিরাট লাভ, আপনি বেঁচে গেলেন। এখন যদি আপনার 50 বছর পরমায়ু হয়, এখনো আপনি মিনিমাম 40 বছর বেঁচে থাকবেন, এত বড় গ্যারান্টি দিচ্ছি। কি করতে হবে? ভোরবেলা উঠবেন, বাসি মুখে, বাসি কাপড়ে, বাসি বিছানায় পূর্ব দিকে মুখ করে বসবেন, কোনো কিচ্ছু ধুতে হবে না। পটপট করে স্মরণ করে বাবারা 4 জনকে প্রণাম করবেন, মায়েরা 5 জনকে প্রণাম করবেন। বাবারা 4 জনকে কাকে কাকে প্রণাম করবেন? মায়েদের একটা এক্সট্রা প্রণাম, দুজনেরই সমান, মায়েদের একটা এক্সট্রা। কোনো নিয়ম নেই কাপড় ধুতে হবে, কাপড় ছাড়তে হবে, মুখ ধুতে হবে, ব্রাশ করতে হবে, কিচ্ছু দরকার নেই। 1 নম্বর প্রণাম, পৃথিব্যাং সত্য রূপে না। আচ্ছা বাংলা বলে দিই নাকি, সুবিধা হবে আপনাদের। পৃথিবী তোমায় প্রণাম, আমার সৌভাগ্য তোমার বক্ষে ফিরে এলাম। 2, আচ্ছা উপকারগুলো বলে নি, কি কি উপকার পাবেন। যাদের সংসারে প্রত্যেক দিন অনর্থ লেগেই আছে, 3টে মাস করুন, আমাকে রেজাল্ট দিন। যাদের স্বামী স্ত্রীর মিল নেই, যাদের আয় আছে উন্নতি নেই, সংসারে সবাই ব্যাধিগ্রস্ত, স্বামী স্ত্রী মিল নেই, এমনকি বলছে যদি আপনি 365 দিন করতে পারেন, আপনার যদি মৃত্যুবৎ ফাঁড়াও থাকে, ফাঁড়াও কেটে যাবে, সংগীতা বলছে। আর একটা সব থেকে বড় উপকার, প্রত্যেক দিন এটা করতে পারলে আপনার 1 দণ্ড করে পরমায়ু বৃদ্ধি হবে। ঠিক আছে। 2 নম্বর প্রণাম কাকে করবেন? শোবার ঘরে মাথার দিকে ভগবান শ্রীকৃষ্ণের চিত্রপট রাখবেন একটা। প্রত্যেক দিন সকালবেলা 2 নম্বর প্রণামটা ভগবানকে করবেন। ভগবান সুপ্রভাত, আমার সৌভাগ্য আজ আবার তোমার চরণ দেখতে পেলাম। 3, গুরুদেবের উদ্দেশ্যে, যারা গুরুকরণ করেননি তারা গুরুজনের উদ্দেশ্যেও করতে পারেন। 4, যার সাহায্যে আপনি হেঁটে চলে বেড়াচ্ছেন, সত্যমেব জয়তি সূর্য দেবং বনস্পতি। শেষ, বাবাদের শেষ। মায়েদের আর একটা, তাও সবার নয়, যারা সধবা মায়েরা আছেন, বৃদ্ধা অঙ্গুলি দিয়ে সিঁদুরটাকে স্পর্শ করে বলবেন পতি পরমেশ্বরায় নমঃ। এতে প্রত্যেক দিন আপনার স্বামীর পরমায়ু 1 দণ্ড করে বাড়বে। বোঝা গেল? যারা স্বামীর আয়ু বাড়াতে চান করবেন, যারা কমাতে চান করবেন না।
এইবার চলুন, যখন ঘরটা পরিষ্কার করবেন নিজের ঘরে একটু ক্লিনার মেরে নেবেন। না না, ফিনাইল খেয়ে নেবেন না, সর্বনাশ হয়ে যাবে। হ্যাঁ, এইটা মায়েদের ভালো টাইম। কিভাবে ক্লিনার স্প্রে করবেন? ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজ। এই যে হাতে তালি দিচ্ছেন কেন? দাঁড়াও, হাতে তালিটা দিচ্ছেন কেন? ভালো লাগছে বলে? ঠিক নয়। গাছের তলায় বসতে গেলে আগে হাততালি মেরে পাখি পক্ষী থাকলে উড়িয়ে দিতে হয়, নাহলে বসার সঙ্গে সঙ্গে মাথায় পুজ দেবে, মল ত্যাগ করে দেবে। বোঝা গেল? তোমার এই গাছটায় 6টা ডেঞ্জার পাখি বসে আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য। কীর্তন শোনার ফাঁকে ফাঁকে এদেরকে মাঝে মাঝে উড়িয়ে দিতে পারলে তুমি নির্বিবাদে বসে কীর্তন শুনতে পারবে। নিতাই গৌর হরি বল। ওমা, এই নামটা সকালবেলা কতদিন করবে? 90 দিন। না, প্রত্যেক দিন নয়, 90 দিন, 3 মাস কন্টিনিউ। এইবার দেখবে সংসারের কিছু বদলালো কিনা। যদি পরিবর্তন হয় তাহলে কন্টিনিউ চালাবে, যদি পরিবর্তন না হয় আমাকে একটা ফোন লাগাবে। হ্যাঁ, হতেই হবে। কি করে বলছি? কি করে বলছি? আমি প্রত্যক্ষ। কি করে প্রত্যক্ষ? যারা আমার ইউটিউব দেখেন নিশ্চয়ই জানেন, আমার মা লিভার ক্যান্সার পেশেন্ট, যার প্রেসক্রিপশনে লেখা ছিল 60 দিন বাঁচবে। মা আমাকে বললে, বাবা কি করব বলতো, আমি তো মরে যাব, তোমার কি ইচ্ছা বলো? বললে, বাড়িতে একটা গোবিন্দ মন্দির প্রতিষ্ঠা কর, প্রত্যেক দিন ভোগের ব্যবস্থা করে দে। আমি বললাম, মা শুধু ভোগ পেলে প্রসাদ পেলে হবে না, তোমাকে নাম করতে হবে। কত করে? আমি বলি, প্রথমে 1 লক্ষ করো, তারপর আস্তে আস্তে বাড়াবে। 20 বছর হয়ে গেল, বর্তমান মা আমার নিজে রন্ধন করে ভগবানের ভোগ লাগাচ্ছে। এখনো কিন্তু ক্যান্সার লিভারে আছে। গত বছর এন্ডোস্কোপি করে দেখে নেওয়া হয়েছে, ক্যান্সার কিন্তু আছে, কিন্তু একই জায়গায় স্টিল, বাড়ছেও না কমছেও না, স্টিল দাঁড়িয়ে আছে। ডাক্তার বলছে এটা হয় কি করে আমরাই জানি না। ক্যান্সার এতদিন থাকে না, এ মরে যাওয়ার কথা, কেন মরছে না আমরা বলতে পারবো। নামের দাহিকা শক্তি আছে। যদি আপনি 3 মাস নাম করেন, যদি অপরাধ না হয়, কাজ হবেই হবে। আমাকে ফোন করে আপনাকে বলতেই হবে, বাবা তুমি যা বলে গেছিলে সত্যি ঠিক। তবে দেখবেন নাম অপরাধ না হয়। আমাদের বেশি নাম অপরাধ হয়ে যায়। দেখবেন যারা মালা জপ করে, আস্তে, আষাঢ় মাস রথের পর রাত্রি 10টা থেকে 1টা, ওইটা আমার টেবিলের টাইম। রাত্রি 3টে পর্যন্ত আমি পড়ি, তারপর ঘুমাই। কোনোদিন 2টো, 1টা পর্যন্ত আপনি পাবেন, 10টা থেকে 1টা, রাত্রি 10টা থেকে 1টা, আষাঢ় মাসে রথের পর। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইটা বুঝে নিন। এবার নাম অপরাধ কি করে হয়? আমাদের দেখবেন নাম অপরাধ হয় মালা হাতে। কিছু মনে করবেন না যারা মালা নেন, আমি আগে অপরাধ ক্ষমা চেয়ে নিচ্ছি। দেখবেন দোকান বাজারে যাচ্ছে, হাতে মালা আছে। বাবা রে, পটল কত করে রে? 50 টাকা। একটু কম করে নে না। বিষয় চিন্তা এসে গেল মাথায়। 50 টাকা, বিষয় চিন্তা এসে গেল, অপরাধ হলো। এইটা ঠিক করতে হবে। খাইতে শুইতে নাম লবে যথাতথা, জপ করবে যথাতথা বলা নেই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আর কি নাম অপরাধ কি করে ঘটে দেখুন, আমি বলে দিচ্ছি, আমার দিকে লক্ষ্য করুন। প্রভাতে গৌরাঙ্গ নাম পূর্ণ হবে মনস্কাম। এই খুকি উঠে পড়, পড়তে যাবি তো?
জাগিয়া কই গো ওঠো না, দোকান খুলতে যাবে তো, লহ গোডার নাম রে। প্রভাতে গৌরাঙ্গ নাম পূর্ণ হবে মনস্কাম, জাগিয়া কিছু বুঝলেন? মুখে বলছে জাগিয়া আর হাতে দিচ্ছে ডেড বডি ফেলিয়া। কাজ হবে? কাজ হবে কি? আপনি 2 সেকেন্ড হাতটা তুলুন, তাই গৌর হরি 2 বল। সেকেন্ড। প্রভাতে গৌরাঙ্গ নাম পূর্ণ হবে মনস্কাম, জাগিয়া গাও গোরা নাম রে। প্রভাতে গৌরাঙ্গ নাম পূর্ণ হবে মনস্কাম, জাগিয়া গাও গোরার নাম রে। দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে, গেলে গৌরাঙ্গ যে বলে একবার রে, সে জনয়া আমার হয় আমি হই তার রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, নিতাই গৌর হরি বল হরি বল হরি ভজ বল। গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গে নাম রে। ও হিসাব করে হবে? বাজিছে সোনার ঘড়ি টিক টিক টিক, যা কিছু করার আছে করে ফেলো ঠিক। সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে জন্না বুঝে তারে ধিক শতধিক। মাঝে মাঝে বাজে ঘড়ি ঢং ঢং ঢং, মানুষ হইয়া ভাই সেজন্য কুসং। পিট পিটে বাবু হয়ে মজে চকি লোভে পড়ে পলাশে জীবন যাবে দেখে নানা ঢং। ওর চলবে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল তো 3 নম্বর পন্থা না? বেশ, কিং কর্তব্য বিমূঢ়, এটা বুঝে নিলি হবে। এইবার চলুন বৈষ্ণব পদাবলীতে কি ছিল প্রথম লাইনটা? সুরধ্বনি তীরে আজি গৌর কিশোর। বাহ! ও মায়েরা, পদ শুনলে হবে না, পদ মানে পদার্থ, তার যদি না বোঝো অর্থ তাহলে বসে থাকা সব ব্যর্থ। সুরধ্বনি তীরে আজি গৌর কিশোর। আচ্ছা যদি বলি সুরধ্বনির ধারে আজি গৌর কিশোর, হবে না? কেন? তীর আলাদা, ধার আলাদা। তীরে, ধারে, পারে, কুলে, কিনারায় একই কথা, ভাষার তারতম্য। কথাগুলো কিন্তু একই মানে। তীরে, কুলে, কিনারায়, ধারে, পারে একই কথা। মহাজন বলছে সব বাদ দাও, একটা নাও, কোনটা নেব? সুরধ্বনির ধারে, ধনির ধারে, ধনির ধারে এলো গোরা ধনির ধারে, এলো গোরা ধনির ধারে, ধনির ধারে ধনির ধারে এলো গোরা ধনির ধারে। এলো গোরা ধনির ধারে। ধনির ধারে, ধনির ধারে, সে যে বৃন্দাবন বিলাসিনী এলো গোরা রাই ধনির ধারে। বৃন্দাবন বিলাসিনী এলো গোরা রাই ধনির ধারে। তাহলে এক কথায় দুটো কাজ মিটে গেল, সুরধ্বনির ধারে আর ধনির ধারে মিটে গেল না? এক কথায় দুটো কাজ মিটিয়ে দিলাম খুব সংক্ষেপে। ধনির ধারে মানে, এই ধারে মানে কি? পাশে। ধারে মানে কাছে। ধারে মানে নিকটে। ধারে মানে ঋণে। ন পারয় হংবর্জু সংদিজো সাধু কীর্তন বিবুধাপিজো পিব বিবুধাপি জোপি দূর জর গিয় শৃঙ্খল মচনং তদ্ভকতি জ্যোতি সাধুন। জ্যোতি সাধুন। ও গো প্রেমময়ী গো, তুমি যে মান কুল শীল গুরু গৌরা, গুরু গৌরা লজ্জা ঘৃণা ভয় পরিত্যাগ করে পরিত্যাগ করে আমাকে ভালোবাসলে, আমাকে ভালোবাসলে 33 কোটি দেবতার পরমায়ু পরমায়ু যদি তোমাকে দিয়ে দিই, তবু তোমার ঋণ শোধ হবে না।
ঋণ শোধ হবে না। ন পারায়ে হং বর্জু সং দ্বিজ। তোমার ঋণ শোধ হলো না, তাই আমি দ্বিজকুলে জন্মাচ্ছি। স সাধু কীর্তন দিবুধা পিজ পিব। সাধু সঙ্গে তোমার নামানুগুণ কীর্তন করব। তোমার নাম করে করে তোমার দাপরের ঋণ কলিতে গিয়ে শোধ করো। কলিতে গিয়ে শোধ করব। ন পারে হংবর্য সন্দিজ সাধু কীর্তন দিবুধা পিজ পিব। দূর যার গৃহ শৃঙ্খল মোচনং তদ্ভকতি জ্যোতি সাধন। প্রেমময়ী, তুমি আমার যে ভালোবেসেছো, আমি ঋণী হয়ে গেছি। ওই ঋণ শোধ করবো নদিয়া নবদ্বীপে গিয়ে। তাহলে ধনির ধারে, ধনির ধারে এলো গোরা, ধনির ধারে সুরধনির ধারে, আর এলো গোলা ধনির ধারে। ধনী মানে রাই, ধনির ধারে। বোঝা গেল? আর গান গাইছি না, এই প্রসঙ্গে গান আছে অনেক, গান গাইতে গেলে দেরি হয়ে যাবে। তাহলে চলুন। আচ্ছা, এটা তো আপনারা বলতে পারবেন, আপনারা বৈষ্ণব মানুষ, প্রত্যেক সময় কীর্তন শোনেন। কত টাকা ধার করেছিল? হরিভক্তি বিলাসেই আছে, চৈতন্য মঙ্গলে আছে, চৈতন্য ভাগবতে আছে। কত টাকা ধার করেছিল? 3 টাকা যে, 3 টাকা যে, 3 টাকা যে 3 টাকা যে, ধার করেছে, 3 টাকা যে ধার করেছে 3 টাকা যে, ধার করেছে, 3 টাকা যে। ধার করেছে 3 টাকা যে। এই জবার মা, ক টাকা বললাম? 3 টাকা। 3 টাকা। কানের খোল পরিষ্কার করো। ক টাকা বলেছি? ও 3 টাকাই বলেছে। শোনার ভুল হয় না তো? অত সোজা নয়। এইটা কি হরি বল, অত সোজা নয়, এটা বুঝতে হবে। 3 টাকা যে, আমি একবারও বলিনি 3 টাকা যে। 3 টাকা যে 3 টাকা যে, ধার করেছে, 3 টাকা যে ধার করেছে 3 টাকা যে। আস্তে, কি কি 3টে কাজ? কি কি 3টে কাজ? আমি কাঁদাবো, সাধাবো, বাঁধাবো। আমি কাঁদাবো, সাজাবো, বাঁধাবো। কাঁদাবো, সাধাবো, বাঁধাবো। আমি কাঁদাবো, সাজাবো, বাঁধাবো। নিজে কেঁদে কাঁদাইব, নিজে কেঁদে কাঁদাইব, নিজে সেদে সাদাইব, নিজে কেঁদে কাঁদাইব। নিজে কেঁদে কাঁদাইব, ওগো নিজে বেঁধে জগতে বাঁধাইব। হরি কেঁদে কাঁদাইব, জগৎ বাঁধাইব। নিজে কেঁদে কাঁদাইব। কাঁদাবো, সাজাবো, বাঁধাবো। কাঁদাবো, সাজাবো, বাঁধাবো। তাহলে সুরধনী তিরাজি গৌর কিশোর। আর গৌর কিশোরের ব্যাখ্যা করব। গৌর কিশোর, এই কিশোর মানে কি? পুরুষ। কিশোর মানে পুরুষ। মহাজন বলছে কিশোরী, 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 গৌরকে দেখে মনে হয় না কিশোর নয়, কিশোরী, কিশোরী। কিশোরী, কিশোরী। কি বললাম? কিশোরী মানে, এই, কিশোরী মানে কি? মেয়ে ছেলে, কিশোরী মানে নারী। সেইটা বলো। মেয়ে আবার ছেলে বলছো কেন? মেয়ে ছেলে, আরে মেয়ে আবার ছেলে হবে কি করে? এইটা অনেকে বলে, এই মেয়ে ছেলেটাকে দেখ। আরে মেয়ে আবার ছেলে হবে কি করে? মেয়েটাকে দেখ। তাহলে কিশোরী মানে নারী, তাই তো? ওই বলেছি কানের খোল পরিষ্কার করতে হবে, আমি একবারও বলিনি। আমি একবারও বলেছি কি কিশোরী, 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 কিশোরী। আমি রায়শ্বরী না শ্যামেশ্বরী, কিশোরী, কিশোরী রায়শ্বরী না শ্যামেশ্বরী। বলি একই অঙ্গে দুইয়ের ভজ, রায়শ্বরী না শ্যামেশ্বরী। একই অঙ্গে হরি রায়শ্বরী না শ্যামেশ্বরী। কি অঙ্গ দিয়ের ভাজা? রায়শ্বরী না শ্যামেশ্বরী। কি অঙ্গ দিয়ের ভাজা? রায়শ্বরী না শ্যামেশ্বরী। বলো কিশোরী, কিশোরী। সুরধ্বনির তীরে আজি গৌর কিশোর। এই সুরধ্বনির উৎপত্তি বলবো, আবার পরে যখন এদিকে আসবো। কত তারিখ আছে তোমাদের? 17ই চৈত্র, জ্যৈষ্ঠ। 17ই জ্যৈষ্ঠ আসবো। জায়গাটা রুকুনপুর, রুকুনপুরে। ওইখানে আপনাদের জানাবো সুরধ্বনি গঙ্গার উৎপত্তি কি করে। ভক্তমন্ডলী, আজ তো সময় নেই, গৌরচন্দ্রিকা ছাড়তে হবে। তাহলে সুরধ্বনি তীরে আজি গৌর কিশোর। পরের লাইন কি ছিল বাবা? সহচর গণমেলি আনন্দে বিভোর। আনন্দে বিভোর। কি খেলা খেলছে ওগো খেলয়ে বি,
নদ খেলা আমার গোরা বনমালী গো খেলয়ে বিনোদ খেলা আমার গোরা বন মালি গো খেলে গোরাই বনমালী রে গোরাই বন মালি রে। এই আসতে কি হয়েছে খুঁটির গোড়ায় ঠেক দি একা একা খেলা হয় একজন হাত তুলে বলুন একা খেলা হবে এখন কলিযুগের খেলা একা একা হবে মোবাইল নিয়ে কিন্তু সে খেলা কি একা একা হবে হবে না সত্য যুগে খেলেছিলাম চারজন বাসুদেব সংকর্ষণ প্রদ্যুম্ন অনিরুদ্র তেতা যুগে খেললাম চারজন রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন দাপরে খেললাম 12 জন সুদাম সিদাম দাম্ব সুদাম মধুমঙ্গল দাদা বলরাম এই গোনাগন্তি খেলে আর মজা হচ্ছে না তাহলে একটু বদলে নিয়ে এবার ভক্ত সঙ্গে খেয়ে ভক্ত সঙ্গে খেলব শুধু হরি হরি বলবো ভক্ত সঙ্গে খেলব শুধু হরি হরি বলবো ভক্ত সঙ্গে খেলব। কারণ খেলাও বদলে দিলাম ব্রজের খেলা দৌড়া দৌড়ি নদিয়ায় খেলবো গড়া গড়ি রোজের খেলা দৌড়া দৌড়ি গৌরা খেলবো গড়া গড়ি ব্রজের খেলা দৌড়া দৌড়ি নদিয়ায় খেলবো গড়া গড়ি রোজের খেলা দৌড়া দৌড়ি। এই নদিয়ার খেলা কি হবে গড়া গড়ি তাই তো গড়া গড়ি মানে এই তোমরা তো মার খাওয়ার চিন্তা করছো আমাকে এক্ষুনি পাবলিক মারবে ধরে বলবে আমরা ভালো ভালো জামা কাপড় পরে এসছি আর আপনি বলছেন গড়াগড়ি খেতে এটা কি হয় নাকি না না আমি ওটা বলছি নে গড়া গড়ি গড়া গড়ি গড়া গড়ি গড়া গড়ি গড়া গড়ি গড়া গড়ি বুঝলেন না তত্ত্বটা বলে দিই যার গোড়া ভালো তার ফল ভালো যার ফল ভালো তার জল ভালো যার জল ভালো তার বল ভালো বুঝলে না গোড়ায় যদি গলদ থাকে ফলে পোকা হবেই হবে হবেই হবে। যার গোড়া ভালো তার ফল ভালো যার ফল ভালো তার জল ভালো যার জল ভালো তার হৃদয়ে ভক্তির বল ভালো অতএব গোড়া গড়ি গোড়া যদি ভালো করে তৈরি করা যায় গাছের গোড়া যদি বাঁধিয়ে রাখা যায় এই জড়জাগতিক বাতাস তাকে ফেলতে পারবে না কিন্তু গোড়া যদি আলগা থাকে যে কোনো মুহূর্তে লটকে যাবে তাহলে গোড়া আর গড়ি মানে তৈরি করি আগে গোড়াটা বেশ ঢালাইটা ভালো করতে হবে 5 তলা তুলুন আর 2 তলা তুলুন আর 1 তলা তুলুন গোড়াটা মজবুত করে গেঁথে নিতে হবে আগে তাই তো বাংলায় বলা হয় ভিত গোড়া মহাজন বলছে এসো সবে গড়া গড়ি গড়া গড়ি কেন গোড়ায় যদি গলদ হয়ে যায় না ফল ভালো পাবেন না ভুলে গেলে তো চলবে না এই বাংলার মাটিতেই জন্মেছে বিনয় বাদল দীনেশ ক্ষুদিরাম মাস্টার সুজাতীয় ক্ষুদিরাম মজুমদার ঠাকুর অনুকূল চন্দ্র বালক ব্রহ্মচারী ঠাকুর লোকনাথ সীতারাম ওঙ্কারনাথ রামকৃষ্ণ পরমহংসদেব স্বামী বিবেকানন্দ গিরিশ ঘোষ এই বাংলাতেই তো জন্মেছে এগুলো তো ভুলে গেলে চলবে না কেন তৎকালীন যুগে সন্তান গর্ভেলে মায়েরা রামায়ণ মহাভারত গীতা ভাগবত এগুলো শুনতো যার জন্য সন্তানগুলো দিকপাল হয়েছে আর এখন মায়েরা দিনরাত খালি সিরিয়াল দেখে দেখে সিরিয়াল বাচ্চা জন্ম দিচ্ছে কিছু করার নেই সন্তান গর্ভে থাকলে যদি আপনি মহাপ্রসাদ খান যদি আপনি গোবিন্দের চরণামৃত খান যদি নারায়ণের স্নান জল খান সে ছেলে দেখতে যেমন হোক আমি আপনাকে বলছি সে হবে বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত আমি বার করে দিচ্ছি মহাজন বলছে 84 কোষ বৃন্দাবন গোটাটাই লাগবে
9 লাখ গরু রাখতে গেলে, যারা বৃন্দাবন পরিক্রমায় গেছেন তারা নিশ্চয়ই জানেন 9 লাখ গরু রাখতে গেলে 84 কোষ বৃন্দাবন লেগে যাবে। আজকে বাড়ি যাবেন কীর্তন শুনে, একদম ঘরের দেয়ালের সামনে দাঁড়াবেন, মাথার ওপর একটা দাগ দিয়ে দেবেন, নিজের হাত দিয়ে মেপে দেখবেন আপনি আপনার হাতে 3.5 হাত, এখানে বসে মেপে নিন আপনার 1 হাত সমান 24 অঙ্গুলি, 24 কড়াই হয় 1 হাত, আপনার মাপে, অন্য কেউ মাপলে হবে না। তাহলে 3.5 হাত সমান 3 24 সং 72, আধ হাত সমান 12, 72 আর 12 84, তাহলে গোয়াল ঘরটা বেরিয়ে গেল। এবার 9 লক্ষ ধেনু, ওমা এমন ভাবে এই যোগগুলো বুঝতে হবে, যোগ না বুঝলে আপনি পারবেন না। কেমন গুণফলকে পাশাপাশি যোগ করলে মূল সংখ্যায় ফিরে আসবে প্রথম থেকে শেষ পর্যন্ত, যেটা আপনার জীবনের সঙ্গে মিল আছে, আর যার মধ্যেই লুকিয়ে আছে 9 লক্ষ ধেনু। এটা কোন তত্ত্ব ভালো করে বুঝে নিন, একে বলে তত্ত্ব। আর তত্ত্ব মানেই বাঁধাকপি ছাড়ালেই বেরোবে। হ্যাঁ, ও একটা পাতা তুলে নেবেন, আবার একটা পাতা, আবার একটা তুলবেন, আবার একটা পাতা, এর নাম তত্ত্ব। ভালো করে বুঝবেন কেমন। তাহলে 9 লক্ষ ধেনু কোন ঘরের নামটা? 9 একে 9, 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 9 একে 9। কি গো, আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, 9 একে 9, 9 একে 9। এই ভালো করে বুঝে নাও, আমার বাড়ি, এই যে আমি, এই আমি কথাটা ভালো, আমি কথাটা ভালো, মিষ্টি কথা। আমি কোন আম ভালো, পাকা আম না কাঁচা আম? পাকা আম ভালো, কাঁচা আম ভালো নয়। আমার বাড়ি, আমি এই বাড়ির মালিক, এই সম্পত্তি আমার, আমি এই বাড়ির ছোট বাবু, ভালো না এটা? তাহলে কোন আমিটা ভালো? পাকা আমি। সেটা কি? আমি যে তোমারই দাস, তুমি যে আমার প্রভু, এ কথাটি কোনো দিন জীবনের কোনো দিন ভুলে না যাই কভু, ভুলে না যাই কভু। আমি যে তোমারই দাস, তুমি যে আমার প্রভু, এ কথাটি কোনো দিন জীবনের কোনো দিন ভুলে না যাই কভু, ভুলে না যাই কভু। ভুল করে যদি ভুলে যায়, কেসে ধরে টেনে নিয়ে দিও একটু ঠাই দয়াল, দিও একটু ঠাই। আমি তোমার দাস, তুমি আমার প্রভু, এ কথাটা জীবনে যেন ভুলে না যায়। যদি কোনো সময় ভুলে যায়, মায়ার বিপাকে তো চলছি, মায়া ছেড়ে তো কেউ থাকতে পারবো না। যদি কালক্রমে আসতে সংসারের চাপে পড়ে কোনো সময় ভুলে যাই, হে গোবিন্দ, তুমি অন্তত আমায় কেসে ধরে টেনে তোমার চরণের সন্ধানটা করিয়ে দিও। নিতাই গৌর। এই হলো চরম চাওয়া। তাহলে বোঝা গেল, একজনও তোমার নয়, আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, একজনও তোমার নয়, এটা বুঝতে হবে। তাহলে 9 একে 9 শেষ করলাম। 9 দুগুণে 18, 9 দুগুণে 18, 18টা কি আছে? আপনার হৃদয়ে আছে 18টা তীর্থস্থান। কেমন? মানুষ হলো জন্ম কানা, চোখ থাকতেও দেখতে পায় না, আপন ঘরে বোঝাই শোনা, পরে করে লেনা দেনা, এদেরকে ধিক আগে দেনা, যারা গুরুদেবের দেওয়া বস্তু ধরে রাখতে শিখল না, গুরুদেবের দেওয়া বস্তু ধরে রাখতে শিখল না। 9 দুগুণে 18, 1 আর 8 পাশাপাশি লিখলে 18, দুজনকে যোগ করো, কি হলো?
কি দাঁড়াচ্ছে? যোগ করে দিলে আবার সেই 9, 3 লং 27, 2 এ 7 9, 4 লং 36, 3 6 9, 5 লং 45, 4 এ 5 এ 9। আরে বাবা একটু আলাদা হোক। সব নয়, সব নয় তো জীবনটাই তোর নয়, এটাকে বুঝে নিতে হবে। তাহলে নদকুনে 18টা তীর্থস্থান বলে দিই। ও কিরম কথা বলছে দেখো, গল্প কিরম চালাচ্ছে দেখো। 18টা তীর্থস্থান কোথায় কোথায়? চৌর মধ্যে চূড়ামণি ব্রহ্মরন্ধ্রে স্থিতি, পাড মধ্যে মহাবিষ্ণু করেন বসতি, চক্ষু মধ্যে কালা চাঁদ জ্যোতির্ময় ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান, কর্ণেতে চৈতন্য স্বামী হইয়া সাবধান, সাবধান মুখ মধ্যে বসি ভদ্রাবতী 30 যোগা, যোগা জিহুবাতে নারদ মুনি বাজায় কুন্দল, কুণ্ডল জিহুবার নিচে আছে গয়া গঙ্গা জল, গঙ্গা জল আল জিহুবায় সরস্বতী কণ্ঠেতে কানাই, কানাই বাহুদ্বয়ে থাকে কৃষ্ণ বলরাম ভাই, ভাই বাহুদ্বয়ে থাকে কৃষ্ণ বলরাম ভাই, ভাই হৃদয়েতে গদাধর প্রেমের ভান্ডার, ভান্ডার হৃদয়েতে গদাধর প্রেমের ভান্ডার, সর্ব অঙ্গে জগন্নাথ ব্যাপক থাকিয়া, নাভি মূলে ব্রহ্মা নিজে বিরাজে বসিয়া, অভিমুজে বনমা নিজে বিরাজে বসিয়া, লিঙ্গ মূলে সদা শিব লয়ে চন্দ্রকলা, নাড়ুয়া গোপাল কোলে গুচ্ছেতেই বলা, হাঁটুতে থাকিয়া শক্তি পায়ে বসুমতি, 18 মোকামের তত্ত্ব শুনো হে পার্বতী, 18 মোকামের তত্ত্ব যেই জন জানে, জানে। মনুষ্য থাকুক দূরে দেবতা, মনুষ্যতা বুক দূরে দেবতায় মানে, দুই দেবতায় মানে মনুষ্যতা বুক দূরে দেবতায় মানে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে নদকুনে 18, 3 লং 27, সপ্তত্ব বলতে গেলে আর কীর্তন শোনা হবে। 4 লং 36, 5 লং 45, 4 5 6 লং 5 4 9 7 লং 63 জয় 3 9 8 লং হাতে সাথে 2 9। তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে কত দূর হয়েছে? 9 লং 81, 9 9 81, 8 1 9, সব 9। এবার বলতে থাকুন, নবলক্ষ ধেনু বেরিয়ে আসবে। 81 81 81 81 81 81 81 81, আমরা সবাই একাই আসি, আমরা সবাই একাই আছি, আমরা সবাই একাই আসি, আমরা সবাই একাই আছি। এই, শুধু আমরা নয়, গৌর আমার একাই আসি। ওর আমার একাই আসি। ভুল হয়ে গেছে, গৌর একা এসেছিল? সাঙ্গ পাঙ্গ পার্শ্বদম,
সাঙ্গ পাঙ্গ পার্শ্বদম মহাপ্রভু তো সবাইকে নিয়ে এসেছিল, তাহলে একাই 80 হবে কি করে? মহাজন বলছে 80 কেজি মানে কমন। দুমন রাধার মন আর কৃষ্ণের মন দুয়ে মিলে গৌর রতন, গৌর আমার একাই 80, গৌর আমার একাই আসি, গৌর আমার একাই 80। গৌর আমার একাই আসি। তাহলে বুঝে নিলে 9 10 90, 10 দিকও দেখি শূন্য, তুমি পতিত পাবন। যাবার আগে তোমার চরণে প্রতিজ্ঞা করি, তোমার চরণ 90 90, তোমার চরণ নবই নবই, আমার প্রাণ যাবার কালে তোমার চরণ 90 90। আমার প্রাণ যাবার আগে তুমি কৃপা করে চরণ দিও, হরি 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 বল। যাবার আগে কৃপা করে চরণ দিয়ে ওগো আমি প্রাণে যাবার আগে তোমার চরণ নবই নেব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে 9 লক্ষ ধেনু। এই কানাই কি তোর 9 লক্ষ ধেনু আমরা ফিরিয়ে দেব, কিন্তু জানিস কানাই কি করি বলতো? ভগবান বলছে সিদাম দেরি করিস না, সঘনে বিষম খাই, নাম করে মায় কেন জানিস? শুনবি সিদাম? আজু মাঠে আমাদের দল, বিলম্ব দে কিয়া, আজু মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, আজু মাঠে আমাদের। আস্তে কিসের বিলম্ব? কিসের বিলম্ব? যা বলে এসেছিলাম একটাও পালন করিনি। ভালো হাত দাও, তোমার চরণে তুলসী চন্দন নিবেদন করব। ভালো বদন দাও, তোমার নামানুগুণ কীর্তন করব। করব ভালো চরণ দাও, তোমার তীর্থে তীর্থে ভ্রমণ করব। ভালো নয়ন দাও, তোমাকে দর্শন করব। করলাম কি? নিশি দিশি শুধু পচাল পারিলি, নাম না বলিলি মুখে, মানুষ হইয়া হাই কি করিলি, চুন কালি তোর মুখে। মুখে কইয়া হয় কি করিলি চুন কালি তোর মুখে। ভাই মাইকের প্রেসারটা বাড়াও। দিলে সে পাইবা পাইলে সে দিবা, 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 না পেলি না দিলি ভাই রে, পেলি না দিলি ভাই রে, দিতেও না দিলি নিতেও আলিস ইহাতে শকতি নাই রে। নিতেও নারিলে নিতেও আলিস ইহাতে শপথি নাই রে। দেওয়া নেওয়া যদি কিছু না করিলি, দেওয়া নেওয়া যদি কিছু না করিলি, তু কেন আসিলি ভবে? কেন আসিলি ভাবে? ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে আবার 84 হবে।